পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে এমনটাই ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কিন্তু ভোটমুখী আসামে এসআইআর কার্যকর হচ্ছে না, তার কারণও ব্যাখ্যা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি জানিয়েছেন, উত্তর পূর্বের ওই রাজ্যের নিজস্ব বিধান রয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অসমে এনআরসি প্রায় শেষের পথে, তাই এসআইআর প্রক্রিয়া থেকে অসমকে বাদ রাখা হয়েছে। भारतीय नागरिकता कानून में आसाम के लिए नागरिकता के लिए अलग प्राविधान है। और दूसरा विषय ये है कि माननीय सुप्रीम कोर्ट की देखरेख में वहां पर नागरिकता की जांच का कार्यक्रम लगभग पूर्ण होने वाला है। ऐसी स्थिति में जो ये 24 जून का एसआईआर का ऑर्डर था वो पूरे देश के लिए था, वो आसाम पर लागू नहीं होता और इसलिए आसाम के लिए अलग से रिवीजन के आदेश जारी किए जाएंगे। অর্থাৎ কমিশনের বক্তব্য হলো, অসমে সিএএ লাগু হওয়ায় এসআইআর এর কোনো প্রয়োজনীয়তা নেই। যদিও কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে নানা মহল। বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়ের প্রশ্ন, ভোটার তালিকায় নাম তোলার জন্য বিভিন্ন রাজ্যে কি বিভিন্ন নিয়ম হতে পারে? ভারতে কে ভোট দিতে পারবে, তাই তো? ভারতের ভোটার লিস্টে কে থাকবে, ভারতের বিভিন্ন রাজ্যে ভোটার লিস্টে কে থাকবে, এর তো বিভিন্ন রাজ্যের জন্য কি বিভিন্ন নিয়ম হতে পারে? কখনো একবার এই মৌলিক কথাটা আমি সকলকে ভেবে দেখতে বলবো। 1 নম্বর, ঠিক আছে, ভারতের নাগরিকরাই ভারতে ভোট দিতে পারে, তাহলে নাগরিকত্বের কি বিভিন্ন রকম নাগরিক হতে পারে? গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, একটা নির্দিষ্ট প্যাটার্নকে সামনে রেখে কোন কোন লক্ষ্যে এগুলো করা হয়েছে তা সবাই বুঝতে পারছেন। একটা নির্দিষ্ট প্যাটার্ন সামনে রেখে, ক্যামোফ্লেজিং সামনে রেখে মূলত কোন কোন লক্ষ্যে এগুলো করা হয়েছে সেটা সবাই বুঝতেই পারছেন। কিন্তু বাংলার মানুষ তাদের মনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, মনের মধ্যে তৃণমূল কংগ্রেস এবং উন্নয়ন, তারা বাংলার 34 বছর আগের দেখেছেন, অন্য বিজেপি রাজ্যগুলো এখন দেখছেন, তুলনায় বাংলা অনেক ভালো আছে। এই ইস্যুতে সুর চড়িয়েছে বামেরাও। এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যের দাবি, ন্যায্য ভোটারের নাম ভোটার তালিকা থেকে যাতে বাদ না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এর আগে আসামে যখন এনআরসি হয়েছিল, দেখা গেছিল বিজেপি যাই বলুক মুসলমানের থেকে হিন্দু বেশি বিপদে পড়ে গেছিলেন। সুতরাং এই বিষয়ে সতর্ক থাকা, ন্যায্য ভোটাররা কমিশনারকে যা বলেছে, বিভিন্ন রকম বলেছেন, যিনি এখন চিফ ইলেকশন কমিশনার, তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার, কিন্তু হাওয়েভার তিনি বলেছেন, আমাদের পার্টির পরিষ্কার বক্তব্য হলো কোনো ন্যায্য ভোটার যেন বাদ না যায়। বিরোধীদের অভিযোগ, এসআইআর এর নামে ঘুরপথে সিএএ করার চক্রান্ত চলছে। কমিশনের এই সিদ্ধান্তে কি বিরোধীদের সেই দাবি মান্যতা পেল না? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। খালিদ জামাল ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।